আমাদের এখানকার মানে ইসলামী যারা স্কলার হুম তাদের কিন্তু কয়েকটা ধারা আছে। তার মধ্যে একটা ধারা আছে, আমি একটু মোটা দাগে বলবো, সে হলো দেওবন্দি ধারা। আমাদের মৌলানা ভাসানী কিন্তু দেওবন্দির স্টুডেন্ট। তো এরকম একটা ধারা আছে দেওবন্দি ধারা। দেওবন্দি ধারা কিন্তু পীর বা সুফি এদেরকে কিন্তু ডিজোন করে না। হ্যাঁ, দেওবন্দীদের মধ্যে এখন অনেক সালাফ ধারা আছে, কিতালি ধারা আছে, এরকম অনেক ধারাও আছে। ওকে কিন্তু মোটা দাগে দেওবন্দি ধারা কিন্তু মোটা দাগে, আমি আবারও বলছি, মোটা দাগে দেওবন্দি ধারা কিন্তু সুফি বা পীর বা এই পীরপন্থ এদেরকে কিন্তু ডিজোন করে না। হ্যাঁ হ্যাঁ, তাদের কিছু ডিবেট আছে এখানে, যে কাজটা এগুলো নিয়ে কিছু ডিবেট আছে, কিন্তু সেই ডিবেট দিয়ে তারা কিন্তু এটা ধ্বংস করতে হবে এরকম দিকে যায় না, তারা ভেঙে ফেলতে হবে এরকম দিকে যায় না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু সমস্যা হলো এই গোষ্ঠীটা এখন যে মিডিয়ায় তারা সক্রিয় না, মিডিয়া তারা আসতেই পারে না। সো তাদের যে বয়ানগুলো বা তাদের যে এলানগুলো, সেই এলানগুলো আমাদের সামনেও কম হাজির হয়। আমাদের কাছে তাদের বয়ানই হাজির হয় যারা মার কাট মাইক ফাটান না, মানে আমি ভয়েস বলি এদের এদের কথাই আমাদের এখানে হয় বেশি, মার কাট বা প্রভাবশালী হয়ে ওঠে। তাদের কথাতে মনে হয় যেন সকল হুজুর মানেই তারা মাজার বিরোধী, সকল হুজুর মানেই তারা কি বলে সুফি বিরোধী বা তাসাউফ বিরোধী, এরকম মনে হয় আমাদের কাছে। আসলে ব্যাপারটা যদি আমরা ভিতরে ঢুকি, ব্যাপারটা